হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন আমি কি কি জিনিস আপনাদেরকে দিচ্ছি এবং কিভাবে খেতে হবে। পুরো ভিডিওটা টেনে টেনে না দেখে অবশ্যই ভিডিওটা 4 থেকে 5 মিনিট সময় দিবেন। দেখবেন আপনি অনেক ধরনের উপকার পাবেন। একদিন না একদিন আপনার এই ভিডিওটা কথা আপনার মনে আসবে, আপনার কাজে লাগবে। তো এই চ্যানেলে সম্পূর্ণ প্রাকৃতিক এবং আল্লাহ দানীয় জিনিসগুলো নিয়ে আলোচনা করে থাকি। এখানে কোনো ধরনের ওষুধ বিক্রি করা হয় না। তো দয়া করে আপনারা নাম্বার চাইবেন না। অনেকেই নাম্বার চান ওষুধ নেওয়ার জন্য, বা অনেক ধরনের আমি তেল দেখিয়ে থাকি তেলগুলো দেওয়ার জন্য। আমি আসলে কোনো ধরনের ওষুধ আপনাদের মাঝে বিক্রি করে কোনো ধরনের প্রতারণা করব না বা করি না। এই চ্যানেলে কোনো ধরনের জিনিস বিক্রি হয় না, শুধুমাত্র প্রাকৃতিক উপাদানগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনাদের যদি ভালো লাগে, পছন্দ হয়, আপনারা এই প্রাকৃতিক এই জিনিসগুলো আপনারা অনুসরণ করতে পারেন। এগুলো আপনাদের কোনো ধরনের ক্ষতি হবে না, আশা করি, উপকার ছাড়া। তো আমি আপনাদেরকে আজকে যে টিপসটা দিব, এটি হচ্ছে জাপানিদের মতো আপনারা যদি আপনার স্ত্রীর সাথে, সঙ্গিনীর সাথে টানা 30 থেকে 40 মিনিট পর্যন্ত যদি সহবাস করতে চান লং টাইম, তাহলে আপনার কোনো ধরনের ওষুধ খাওয়া লাগবে না। ওষুধ না খেয়ে আপনি প্রাকৃতিকভাবে যদি এই জিনিসটা ফলো করেন, তাহলে দেখবেন আপনার বীর্য 40 মিনিটের আগে কখনো বের হবে না, আউট হবে না। আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ। কারণ মানুষ বেইমান হইতে পারে, কিন্তু আল্লাহ দানীয় এই প্রাকৃতিক জিনিসগুলো আপনার সাথে কখনো বেইমানি করবে না। তো আপনার প্রথমে আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে এই আপনার যৌন চাহিদাটা মজবুত করার জন্য। যেমন ধরুন, এখানে দেখতে পাচ্ছেন এলাচ। আপনাকে একটি এলাচ নিতে হবে। এখানে আমি অনেকগুলো এলাচ দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের এতগুলো প্রয়োজন নেই, শুধুমাত্র একটি এলাচ নেবেন। এর সাথে আপনি আপনার পরিমাণ মতো ছোট্ট, এতটুকু হলেও যথেষ্ট, এনাফ। যতটুকু আমি দিচ্ছি হাতের আঙ্গুলে, ধরুন এক কর অনুযায়ী আপনি দারচিনি নেবেন। অর্থাৎ এটি আমি সরিয়ে নিচ্ছি, আমার প্রয়োজন যেটা এটা নিচ্ছি, এতটুকু পরিমাণ নেবেন। এর সাথে দেখতে পাচ্ছেন আরেকটি জিনিস, এটি হচ্ছে জাপানি তরমুজের বিচি। জাপানি তরমুজের বিচি, এই বিচিগুলো আপনারা গ্রোসারি দোকান বা সুপার মার্কেট ওইসবগুলোতে পেয়ে যাবেন। এটি কিন্তু জাপানিদের প্রিয় একটি জিনিস। এটি খেলে আপনি বুঝতে পারবেন কি জিনিসটা কি, কতটুকু কাজে আসে, খেলেই বুঝতে পারবেন। এখানে চাপাবাজির কোনো জায়গা নেই। এগুলো হচ্ছে আল্লাহ দানীয় জিনিস, ঠিক আছে? এগুলো নিয়ে কখনো আপনারা খারাপ মন্তব্য করবেন না। এর সাথে নিতে হবে আপনাকে এই লংয়ের তেল। এটি আপনারা অনেক ধরনের উপকার করবে। আমার শিশিটা উপরে ঢাকনাটা ভেঙে যাওয়ার কারণে আমি এটাকে টিস্যু দিয়ে বন্ধ করে রাখছি। তো এটি হচ্ছে লংয়ের তেল, দেখতে পাচ্ছেন। তো আপনি যখন রাতে খাবার খাবেন, খাবার খাওয়ার পরে আপনাকে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, একটু দারচিনি এবং একটি এলাচ, এটাকে মুখে দিয়ে চিপাবেন। চিপাতে সাথে এই জাপানি তরমুজের বিচিটা আপনি 5 থেকে 7টি, অর্থাৎ চাইলে আপনি ছিলেও খেতে পারবেন, আর চাইলে আপনি চামড়া সহ চিপে খেয়ে নিতে পারবেন। এটাকে এরকম করে ভাঙলে এটি ভেঙে যাবে, একদম বাদামের মতো ভিতরে দানাটা। দেখুন, আমি আপনাদের সামনেই জিনিসটা ভেঙেছি, দেখুন, বাদামের মতো। চাইলে এটিও নিতে পারবেন। নিয়ে আপনি 3টা জিনিস একসাথে করে মুখে চিপাবেন। চিপিয়ে 1 চামচ পরিমাণ, এরকম ছোট চামচের পরিমাণ 1 চামচ এই লংয়ের তেলটা নিয়ে মুখে দিয়ে দিবেন। দেওয়ার পরে গিলে খেয়ে নেবেন। খাওয়ার 15 থেকে 20 মিনিট পর আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন। দেখবেন আপনার আগের থেকে কতটুকু পরিমাণ সময় বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র কমেন্ট করে জানাবেন। আমি আর কিছু বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, প্রিয় ভাইরা। তো এই টিপসটা আপনি 15 থেকে 20 দিন ফলো করেন, দেখবেন 100-120% আপনারা
রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে হয়তো বা মানুষ বেইমানি করতে পারে, এই আলাদানীয় জিনিসগুলো আপনাদের সাথে কখনো বেইমানি করবে না আশা করি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিও বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।